বইছে ঝড় বাতাস, ঝরছে বৃষ্টি। বিশ্বের ষষ্ঠ ভয়াবহ ভূকম্পনের ধাক্কা সামলিয়ে জলোচ্ছ্বাস মোকাবেলায় ব্যস্ত রাশিয়া। ৮.৮ মাত্রার ভূমিকম্পের পর একই অবস্থা প্রশান্ত সাগর তীরবর্তী অন্তত ২০টি দেশের উপকূলের। মাঝারি সামুদ্রিক ঢেউ আঘাত হানার পর জলোচ্ছ্বাসের সতর্কতা তুলে নিয়েছে রাশিয়া। এর মধ্যেই ভূকম্পনের প্রভাবে রাশিয়ার কামচাটকা অঞ্চলে অবস্থিত ১৫,৫৮০ কিলোমিটার দীর্ঘ ও ইউরেশিয়ার সবচেয়ে উঁচু আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি হয়নি বলেও নিশ্চিত করেছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। এদিকে জাপানের উত্তর পূর্ব উপকূলে ৪.২ ফুট উচ্চতার ৪টি সামুদ্রিক ঢেউ আঘাত এনেছে। তবে প্রস্তুতি ভালো থাকায় ক্ষয়ক্ষতি এড়াতে সক্ষম হয়েছে দেশটি। ভূকম্পনের সময় হোক্কাইডো সহ বিভিন্ন এলাকা থেকে ২০ লাখ বাসিন্দাকে উঁচু স্থানে সরিয়ে নেওয়াকে সাফল্য হিসেবে দেখছে তারা। এর মধ্যেই উপকূলীয় এলাকাগুলো থেকে সতর্কতা তুলে নিয়ে সমুদ্র থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়া কার্যালয়। এছাড়া ফুকুশিমার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি সম্পূর্ণ নিরাপদ বলে নিশ্চিত করেছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইইএ। অন্যদিকে সুনামি আছড়ে পড়েছে যুক্তরাষ্ট্রের পশ্চিমাংশে। এর মধ্যেই ৩.৯ থেকে ৫.৭ ফুট উঁচু সামুদ্রিক ঢেউ আছড়ে পড়েছে হাওয়াই দ্বীপপুঞ্জের ৪টি উপকূলীয় এলাকায়। আঘাত এনেছে ক্যালিফোর্নিয়া ও আলাস্কাতেও। তবে হাওয়াই থেকে সব ধরনের সতর্কতা তুলে নিয়েছে অঙ্গরাজ্যটির প্রশাসন। চিলিতে এখনও সুনামির উচ্চ সতর্কতা জারি রয়েছে। সবাইকে নিরাপদে থাকার নির্দেশ দিয়েছেন কানাডার ব্রিটিশ কলম্বিয়া ও ফ্রেঞ্চ পলিনেশিয়ার আবহাওয়া দপ্তর। ফিলিপাইন্স, চীন ও দক্ষিণ উপকূলীয় এলাকার দ্বীপরাষ্ট্রগুলোতে জলোচ্ছ্বাসের সতর্কতা তুলে নেওয়া হলেও সবাইকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তরগুলো। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।